একটি উৎসবের ঘটনা। সেদিন মা কালী মামাকে সব ভার দিয়েছিলেন, আর মামাও সারাদিন খোশ মেজাজে ছিলেন। কিন্তু বিকেলে গোপেশ মহারাজ দেখলেন মা তার ঘরের বারান্দায় ম্লান মুখে বসে আছেন। অন্যান্য সকলেই তখন খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে বিশ্রাম করছেন। গোপেশ মহারাজ মাকে প্রশ্ন করতে তিনি বললেন, বাবা, এই কেলে সর্বনেশে যত নষ্টের গোড়া, অকারণ আমাকে যন্ত্রণা দেয়। এই দেখো, সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর খাবার নিয়ে আমি বসে আছি, আসি আসি করে এখনো আসছে না, আমিও বিশ্রাম করতে পারছি না। কালীমামা চেয়েছিলেন উৎসবের সর্বময় কর্তৃত্ব, কোথাও কোনো ত্রুটি হয়ে থাকবে, তাই মাকে শিক্ষা দিতে উদ্যত হয়েছেন। গোপেশ মহারাজ মামার খোঁজে বেরিয়ে দেখেন মামা খামারের ধানের খড় জড়ো করছেন। তাহার চোখে মুখে ক্রোধের জ্বালা দেখে আর কোনো উচ্চবাচ্য না করে গোপেশ মহারাজও খড় জড়ো করতে লাগলেন। একটু পরেই মামার ক্রোধ জল হয়ে গেল। তিনি বললেন, বাবা, তুমি এখানে কেন? এত কষ্ট করতে এসেছো? গোপেশ মহারাজ সুযোগ বুঝে বললেন, মা ভাত নিয়ে বসে আছেন। মামা বললেন, দিদি খাবার নিয়ে বসে আছেন? তা তো জানি নে, চলো। শ্রীমা তাকে পেয়ে খুব খুশি হলেন এবং আদরে বসিয়ে খাওয়াতে লাগলেন, যেন কিছুই হয়নি। ক্ষমারূপা তপস্বিনী শ্রী শ্রী সারদা মা। কলকাতা থেকে আসা সব জিনিসপত্রের মধ্যে শরৎ মহারাজের পাঠানো একটি সাদা র্যাপার ছিল। সেই সঙ্গে ছিল মায়ের কাছে যোগিন মা প্রভৃতির একান্ত প্রার্থনা যাতে তিনি সেটি নিজে ব্যবহার করেন, বিলিয়ে না দেন। মায়ের সেদিন শরীর ভালো ছিল না। সামান্য তেল মেখে অল্প গরম জলে গা মুছেছেন। শরৎ মহারাজের পাঠানো শাড়িটি পরে পূজা আনতে রাধা রানীর ছেলেটিকে কোলে নিয়ে মা চৌকিতে বসলেন। সমবেত ভক্তরা একে একে ফুল চন্দন দিয়ে মায়ের পাদপদ্ম পূজা করলেন। স্বামী পরমেশ্বরানন্দ মাকে একটি গাঁদা ফুলের মালা পরালেন। তারপর তার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে বললেন, মা, আজ আপনার জন্মদিন। অনেকেরই ইচ্ছা আপনাকে দর্শন এবং পূজাদি করেন, কিন্তু তারা এই দুর্গম দেশে আসবার সুযোগ পান না। আজ এই বিশেষ দিনে আমি সকলের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। সকলের যাতে মঙ্গল হয় সেই আশীর্বাদ করুন মা। জয়রামবাটির যামিনী দেবীর এক বিচিত্র অভিজ্ঞতা হয় সেদিন। তিনি স্মৃতিচারণ করছেন মা স্নান করে ভক্তদের দেওয়া অনেকগুলো কাপড়ের ভিতর হতে শরৎ মহারাজের দেওয়া কাপড়খানি করে পরলেন। আমি মার কপালে সিন্দুর, চন্দন, গলায় ফুলের মালা ও পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে মুখের দিকে চাইতেই দেখি তাহার আগেকার রূপ যেন নেই। চকিতের মধ্যে এক ভীষণ সুন্দর অপরূপ অপার্থিব রূপ ফুটে উঠেছে। সেই রূপের বর্ণনা ভাষায় দিতে পারি না। খানিক পরেই তিনি পূর্বের মতো হয়ে গেলেন। আমাকে বলিলেন, এসো মা, প্রণাম করো। এই দিনে মায়ের অতি মর্ত চরিত্রের একটি অসাধারণ পরিচয় আমরা পাই আমি শারদেশানন্দের কাছ থেকে। সাধুভক্ত সকলেই পূজার আয়োজন, দুপুরে ভোগের জন্য রন্ধন, ভজন কীর্তন ইত্যাদিতে ব্যস্ত। সেই সময় তিনি বাড়ির ভিতরে গিয়ে দেখেন শ্রী শ্রী মা সেজমামির জন্য পথ্যের ব্যবস্থা করছেন। অদ্য তাহাকে কেন্দ্র করিয়া উৎসব চলিতেছে, কিন্তু তার নিজের দৃষ্টিতে তিনি যেন কিছুই না। তিনি স্বাভাবিক শান্ত ধীরভাবে মাছ কেটে ঘাট থেকে ধুয়ে আনলেন। রান্নাঘরের বারান্দায় স্বয়ং ঝোল রান্না করে সেজমামির বাড়িতে গিয়ে দিয়ে আসলেন। এইসব কাজের জন্য তাহার সদা প্রফুল্ল মুখে একটুও বিরক্তির চিহ্ন দেখা গেল না। অথচ সেবক ভক্তদের যাকেই তিনি আদেশ দিতেন তিনি হাসি মুখে
এই কাজটুকু নিঃসম্পন্ন করতেন। উপস্থিত সন্তান মুগ্ধ বিস্ময়ে ভাবলেন, পদ্মপত্রে জলের ন্যায় নির্লিপ্ততা কি এই? সংসারের কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠাতা, কিন্তু সংসারের নন। জয়রামবাটির এই জন্মদিনে মায়ের লীলা সংবরণের সূচনা। সেই দিনই বিকেলে জ্বর আসে। এই জ্বর আর তাকে ছাড়েনি। কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলি, যখন ভক্তের মাকে প্রণাম করার চেয়ে মনে হয় মায়ের প্রণাম নেওয়ার আগ্রহ ছিল বেশি। সেই অপার্থিব মাতৃস্নেহ স্মরণ করে ভক্তের হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। মনে হয় পাখি হয়ে উড়ে যায় সেখানে, সেই বারান্দায় যেখানে আসন বিছিয়ে জলের গ্লাস ও কাশিতে গুড় মুড়ি, পাতায় প্রসাদী ফল মিষ্টি রেখে দরজার দিকে মা চেয়ে আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হয়ে বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায়। প্রতিটি উৎসবে ছোট বা বড় ছিল সেই ব্যগ্রতা, সন্তানের কল্যাণার্থে জগৎ জননীর প্রণাম নেওয়ার একান্ত আগ্রহ। সভা সমাবেশে, স্তব পাঠ, ভজন কীর্তনে কোথাও কি তার লেশমাত্র পাব? তার ১৫০ বছরের উৎসবে সেই মধুময় দিনগুলির স্মৃতিতে মন ব্যাকুল হয়ে ওঠে।